মানবতাবাদী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্যার। সন্দীপবাসী দীর্ঘদিন যাবৎ যুগ যুগ ধরে শত বছর যাবৎ এই মূল ভূমি থেকে বিচ্ছিন্ন ছিলাম। তাই আমরা খুশি এই সরকারের মাধ্যমে, বিশেষ করে ইউনিট সরকারের মাধ্যমে আমাদের সন্দীপের কিছু সরকার ফয়জুল কবির মাধ্যমে নানান যোগ্যতার আমরা আজকে এই মূল ভূমির সাথে যোগাযোগ হচ্ছে। আমরা গাড়ি নিয়ে বাড়ি যেতে পারতেছি। সন্দীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এটা ছিল ভূখণ্ডের সাথে আমাদের সেই যোগাযোগের সীমাহীন দুর্ভোগ এটা লাঘব হতে ডক্টর ফয়জুল কবির তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে সেই স্বপ্নের ফেরি আমাদের কিছুক্ষণের মধ্যে মহেন্দ্রক্ষণ উদযাপিত হবে। সন্দীপে একটা আনন্দের উৎসবে পরিণত হয়েছে। সন্দীপের 4 লক্ষ লোক সারা পৃথিবীতে যেখানে আছে আজকের এই দিনটির জন্য তারা অপেক্ষায় ছিল। আসলে সন্দীপ তো আসলে যেহেতু দ্বীপঞ্চল, এখানে ওয়েদারের উপরে নির্ভর করে, ঝড় বাটার উপরে নির্ভর করে আমাদেরকে যাতায়াত করতে হচ্ছে এবং অনেক অ্যাক্সিডেন্ট এখানে ঘটেছে। 2017 সালেও একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, যেখানে আমাদের অনেক শিক্ষকও মারা গেছেন, প্রায় 3 জন শিক্ষক। তো আমাদের আগে আসলে তখন জীবনটাকে হাতে নিয়ে যাওয়া হতো, বিশেষ করে বর্ষাকালে। তো এখন তো যেহেতু ফেরি দিয়েছে, আশা করি সন্দীপবাসীর যে দীর্ঘদিনের যে দুর্ভোগ সেটা এখন কিছুটা হইলেও লাঘব হবে। আমাদের দাবিগুলো আমরা নাগরিক সমাজ আমরা চিহ্নিত করেছি। সন্দীপের নাগরিক সমাজ আমরা মনে করি আমাদের মূল দাবি, প্রধান দাবি ছিল এই নদী দাবি। সেটা আজকে হয়তো আপনি জানেন, সেটা আজকে বাস্তবায়ন হচ্ছে। আমাদের সেই স্বপ্নের ফেরির মাধ্যমে আমরা মূল ভূখণ্ড থেকে আমাদের এই সন্দীপে আমরা আজকে ফেরির মাধ্যমে পাচ্ছি। এরপরে আমাদের যোগাযোগের আরেকটা মাইল ফলক হল সড়ক যোগাযোগ। সন্দীপ কুমিরা সড়ক, যে সংযোগ সড়ক, সেটা 2 লাইন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এগিয়ে চলুন জোরসে, আমারও লুঙ্গি রপ্তানিতে শীর্ষে, বিশ্বমানের লুঙ্গি। আজকে ফেরি উদ্বোধনের মাধ্যমে আমাদের সেই যোগাযোগ ব্যবস্থার স্বপ্ন পূরণ হয়েছে। আমরা আজকে খুবই আনন্দিত। আমাদের সন্দীপেরই কীর্তি সন্তান জনাব ফয়জুল কবির খান, মাননীয় উপদেষ্টা, যোগাযোগ মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত। তিনি আমাদের এই যোগাযোগ ব্যবস্থার অভূত পরিবর্তন করেছেন।